সেরা ছিল ভাই, এটা সেরা ছিল ভাই। আরেকবার হোক কাকা, আরেকবার হোক। চলে চলে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। काके हाँ मम्मी लोग खा नीचे खाओ बेटा हाँ खा लो आज खा लो आज डायबिटीज की जो भी है इधर आके लगाओ खाने के लिए लगाने का देते गुड आफ्टरनून बंधुरा। तो আমরা আজকে গেছিলাম, একটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো গেছিলাম আজকে, অনেক বেশি মানে ভিডিও করতে পারিনি, সকাল সকাল কাজ বাজ মিটিয়ে তারপরে আমরা গেছি। মানে আগেও গেছি আমরা, বান্ধবীরা নিজেরা গেছি ঘুরতে, কিন্তু এরকম ফ্যামিলি সমেত মানে বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করা সেগুলো কখনো হয়নি, এই ফার্স্ট টাইম। আর এসেই সঙ্গে সঙ্গে একটা পার্টিতে আমরা গেলাম, খুব ভালো লেগেছে। ওর বন্ধুদের সাথে, তার ওয়াইফদের সাথে স্পেশালি কথা বলে, সবাই খুব ভালো, সবার সাথে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করেছি। মানে আমরা অনেক লেটেই গেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো যেতে আসলে সব কিছু করে টোরে তারপরে তো যেতে হয়েছে। তারপরে সকালবেলা আমি রান্না করেছিলাম, সেই রান্নার এখনও মানে রয়েছে। আমি সকালে ডাল করেছিলাম, মুগ ডাল, ফুলকপি দিয়ে মুগ ডাল করেছিলাম, একটু আলু সিদ্ধ দেইনি, কাঁচকলা সিদ্ধ, আলুটা যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো বেগুন ভাজা আর কাঁচকলা সিদ্ধ, তো যাই হোক সেটা খেয়ে দিয়ে তারপরে আমরা গেছি। ওখান থেকে এসেছি 5টার সময়। অ্যাকচুয়ালি ভেবেছিলাম সোনার ইউনিফর্ম যেখানে দেয় সেখানে যাব, কিন্তু সেই জায়গাটা মানে লোকেশনটা খুঁজে পাইনি। তো তারপরে আর ভালোও লাগছিল না, একটা হেভি ড্রেস পরে গেছিলাম, তো ওই জন্য বাড়ি চলে এসেছি। এখন এসে অনেকটা ফ্রেশ লাগছে। আর আমি এতদিন পরে মেকআপ করেছি, ওই জন্য মেকআপটা তুলিনি, একটু থাক। যদিও হালকা মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ, বোঝা মানে সেরকম না, শুধু আই মেকআপটাই একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেকদিন পরে পড়েছে, ওই জন্য আর তুলতে ইচ্ছা করছে না। একটু পরে চাটা খেয়ে নিই, তারপরে তুলবো। ফিল্টারটার অবস্থা দেখো, আমি যে উপরে ঘরটাতে রান্না করতাম সেইখানে ছিল, আর সেইখানটা দেখো কীরকম কালো হয়েছে। এটা আদৌ মানে ফর্সা আগের মতো চকচকে হবে কিনা আমি জানি না, মানে ভীষণই বাজে অবস্থা। আমি ওকে বলেছিলাম প্যাকিং করে রাখো, সে প্যাকিং করে রাখেনি, আর এরকম হয়ে গেছে। এটাতে বসিয়েছি চা, সবে জল ফুটছে। এইদিকে দেখো কি অবস্থা করছে, বালিশ চাপা দিয়েছে। আরে এই আলমারি থেকেও বালিশটা বের করছিস বাবা, এই বালিশটাও বের করেছিস কেন?
বের করলে কিছু হয় না। আমি যে ভাঁজ করে রেখেছি এগুলো সব খুলে টুলে একাকার করেছিস। পাপার কষ্ট হচ্ছে না? নামিয়ে দাও ওগুলো। বাবা আবার নাকে কি কি তো এই যে বাইরে পরিবেশটা তোমাদের দেখায়, সন্ধ্যে হয়ে গেছে। উরি বাবা কি মেঘ করেছে দেখো, পুরো কালো হয়েছে। এই যে সাদাটা দেখতে পাচ্ছ না, এই যে ফোকাস হচ্ছে না, দেখেছো কি কালো মেঘ করেছে। বৃষ্টি হবে খুব মনে হচ্ছে। সকালবেলা কেচে দিয়েছি, একবেলায় শোকালো জামা কাপড় একবারে শোকাই না। চা খেয়ে তারপরে আর রাখা যাবে না, ক্লিন করে তারপরে সন্ধ্যে দেবো। দুধ চা তো সোনার খিদে পেয়েছে, ওর জন্য এত ডিম ভেজে দিচ্ছি, আর ডাল রয়েছে, ডাল আর ডিম ভাজা দিয়ে ও ভাতটা খেয়ে নেবে। ওর বাবাকে দেবো, বলবো যে তুমি একটু খাইয়ে দাও, আমার আরও কাজ একটু বাকি রয়েছে। চেষ্টা করলাম জলের দাগটা ওঠানোর, উঠলো না। ওই সাইডেরটা এই তেলটা অনেকটা ক্লিন হয়ে গেছে, কিন্তু ওটা ক্লিন হলো না জলের দাগটা। যাই না আগে কারা ছিল, এত মানে কি বলবো, এত নোংরা করে সব কিছু ইউজ করেছে না। আর আমি এদিকে ভাত বসিয়েছি, অল্প কটা ভাত বসিয়েছি, হতে চললো। ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে, আর ওদিকে বিছানা যাচ্ছে, আওয়াজ আসছে। তো মানে কি বলবো, সব জিনিস এই যে সব জায়গায় সব তেল ওনারা ক্লিন করিয়েছে, কিন্তু যারা ইউজ করে তারা যদি একটু পরিষ্কার করে না করে, একবারে আর কত ক্লিন হয়। তো পুরো সুইচ বোর্ডে তেল ভর্তি। আর এই এক্সস্টেড ফ্যানটাই কিন্তু অনেকটাই মানে ভালো আর কি, তো তেল টেনে নেয় অনেকটা। হ্যাঁ, তো তবুও এইসব জায়গা ভালো করে পরিষ্কার করে। যাই হোক, ওনার হয়তো মানে রং করার সময় একবারে পরিষ্কার করিয়ে নিয়েছে। তো যারা বাড়িতে থাকে তারা যদি একটু পরিষ্কার না করে, ওনারা তো থাকে না, দেখে না, ওরা তো লোকের ভরসায়। আমিও যদি কোনো দিনও মানে আমার ফ্ল্যাটে থাকি, তাহলে আমি কি সেটা পরিষ্কার করে রাখবো না? এটাই কি, ভাড়ার ঘরে থাকলেও কিন্তু নিজেদের বাড়ির মতো পরিষ্কার করে রাখতে হয়। অনেকে আছে কি নিজের বাড়ি চকচকে করে রাখি, কিন্তু ভাড়ার ঘরে পরিষ্কার করে না। তো আমি চেষ্টা করি যতটা পারার করে, মানে অতটা পারি না যদিও, কিন্তু চেষ্টা করি। তো এইসব জায়গাতে রং টং করা রয়েছে, এই যে এইসব জায়গাতে রং করা রয়েছে, জানি না কতদিন থাকবে। কারণ আমি দেওয়ালটা না হয় পরিষ্কার করতে পারবো, ওপরটা তো আর সেটা করা যাবে না, ওপরে রং করা রয়েছে। তো আমি রান্না করার সঙ্গে সঙ্গে কিচেনটা ক্লিন করে রাখি, আর না হলে যদি লেট ফেট হয়ে যায় বা কোনো একটা প্রবলেম হয়, তখন আমি রাতের বেলা ক্লিন করে রাখি। তো একটু ছড়ানো ছিটানো রয়েছে, কারণ আমি বললাম না যে বাসন রাখার জায়গা নেই। যাই হোক, ভাতটা হবে, তারপরে খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আমি ওকে বলেছি যে তাড়াতাড়ি ঘুমাবে, তাড়াতাড়ি উঠে পড়বে সকাল সকাল, না হলে না ওই রুটিনটা থাকবে না। সোনাকেও বলি, ও এত চেষ্টা করছি সকালে ওঠানো, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। আমার ওইটাই একটু টেনশন যে স্কুল শুরু হলে কী হবে।
তো আমার যাই হোক আমি অনেক লেট করে ঘুমাতাম, তো সেই হিসেবে এখন মোটামুটি 7টার মধ্যে ঘুম ভেঙে যায়। কোনোদিন 6টার সময় ভাঙে, কিন্তু আমি কোনোদিন ইচ্ছে করে শুয়ে থাকি শরীর ভালো না থাকলে, আর না হলে উঠে পড়ি। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর কালকে সকালবেলা মানে অ্যালার্ম দিয়ে রাখবো 6টার সময় উঠে পড়বো। তো এখন বাজে 9:30, ভাত টাত খেয়ে তারপরে রান্নাঘরটা তো ক্লিন করা হয়ে গেল, শুধু খাওয়ার বাসনগুলো ধুতে হবে। তো একবারে ধুয়ে রেখে তারপরে শুতে যাবো। বিছানাটা তো রেডি রয়েছে, আর আমার এই যে পুরো জামাটা দেখো ভিজে গেছে। ওইখানটাতে না মানে জলের স্পিডটা এত বেশি, কমিয়ে রাখলে আরও বেশি ছেটে, বেশি করে যদি ছাড়ি তাহলে একটু কম ছেটে, কিন্তু বেশি করে রাখলে জলটাও যেহেতু বেশি আমার হাত দিয়ে নামে। তো এই যে বাসনগুলো রয়েছে সব দেখতে পাচ্ছ লাইন দেওয়া, আর এর মধ্যে আজকে ভিম বার এসছে। মানে সবসময় না ওই লিকুইড দিয়ে ভালো পরিষ্কার হয় না, ওই কখনো কখনো একটু সাবানেরও দরকার হয়। তো সেই জন্য এইটাই এনেছি, এটা সবসময় ইউজ মানে কড়াই বলতে ওই জাতীয় কিছু দাগ টাগ লেগে থাকবে, সেগুলো একটু সাবানের মধ্যে তো একটুখানি ওই বালি ভাবটা আছে, তো ওইটার জন্য ভালো পরিষ্কার হয়। আর লিকুইডটা থালা বাসন ধোয়ার জন্য। তো যাই হোক এখন ভাত টাত খেয়ে নেবো, অনেক কথা বলে নিলাম, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা যে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব অবশ্যই করো যারা এখনও করোনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দাও। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।